এই কোরআন কারা শুনতে পারবে আর কারা শুনলে তাদের ঈমান বৃদ্ধি হবে রব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় মুমিনেরা এমনই হয় ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম রব্বুল আলামিন বলতেছেন তাদের অন্তরটা সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকে সুবহানাল্লাহ এবং তাদের কি হয় যখন আল্লাহর কালামের আওয়াজ শুনে কালামের তেলাওয়াত শুনে কালামের কথাগুলো শুনে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিদের ঈমান আল্লাহ বাড়ায়া দেয় সুবহানাল্লাহ আর ওই মানুষগুলো কি করতে থাকে রব্বুল আলামিন বলতেছেন ওই মানুষগুলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপরে ভরসা করতে থাকে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা মুমিন বান্দারা ভরসা করবে কাকে আল্লাহকে আল্লাহই আমার রব এই রবই আমার সব আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব জোরে বলেন মারহাবা আরো জোরে বলি মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো শুধুমাত্র আল্লাহর উপর ওই সময় ভরসা করতে থাকে এবারে আসুন আল্লাহ কোরআন শিক্ষার কেমন আদব কোরআনের মাহফিলে কেমন আদব আমার বন্ধুগণ রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ও আমার বান্দারা যখন তোমরা কোরআন শুনবে তোমাদের আদব কি হবে আমি আল্লাহ শিখায় দিচ্ছি ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওই জায়গায় চুপচাপ মনোযোগের সাথে বসে আল্লাহর কালাম শোনো সুবহানাল্লাহ কথা কার আল্লাহ আল্লাহই বলতেছেন যখনই কালামের কথা শোনো তখন চুপচাপ মনোযোগের সাথে বসে আল্লাহর কালাম শোনো কেন শুনবে লাআল্লাকুম তুরহামুন এই লক্ষ্মীপুরে আজকে অনেক জায়গা থাকতে পারে কিন্তু আজকে এই জায়গাতে আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুরহামুন এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে বৃষ্টির মতো সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই লক্ষ্মীপুরে আজকে অনেক জায়গা থাকতে পারে কিন্তু কোরআনের আলোচনা হওয়ার কারণে এই জায়গাটার মর্যাদা এমন বেড়ে গেল আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন এই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা নাই এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়েছেন সুবহানাল্লাহ ফেরেশতা মণ্ডলীরা মানুষের পাপগুলো নিয়ে সাইডে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ অনেকক্ষণ হয়ে গেল আপনার বান্দারা বের হয় না এতক্ষণ যাবত মাহফিল শুনে আল্লাহ গো এই পাপগুলো এত ভারী এত ভারী এত ভারী মাবুদ গো এখন কি করা যায় আল্লাহ পাক বললেন আমার ওই বান্দাগুলোর পাপগুলো তোমরা ফেলে দাও সুবহানাল্লাহ আমার বান্দাগুলোকে আমি নিষ্পাপ বানায় দিলাম সুবহানাল্লাহ শুধু তাই নয় ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বললেন আল্লাহ এই লক্ষ্মীপুরের জমিনে দেখে আসলাম কিছু মানুষ
বসে আছে, আর কিছু মানুষ আল্লাহর কোরআন, আপনার কোরআনের কথা বলতেছে। রব্বুল আলামিন তাদেরকে পাঠানোর পরে তারা নোট করে নিলেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। তারা বলতেছেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ফেরেশতা মণ্ডলী তোমরা কি দেখে আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা মণ্ডলীরা বলতেছে, আল্লাহ দেখে আসলাম কিছু মানুষ আপনার কথাগুলো শুনতেছে, আপনাকে না দেখে বিশ্বাস করে। জাহান্নামের কথাগুলো যখন শুনে তখন তারা মন থেকে কষ্ট পায়, তাদের দুঃখ হয়। আর যখন জান্নাতের কথাগুলো শুনে তারা আনন্দ পায়, খুশি হয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, বলো তো আমার ওই বান্দাগুলো কি দেখেছে নাকি আমার এই জান্নাত আর জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতা মণ্ডলীরা বলছে, আল্লাহ গো, জান্নাত দেখা তো দূরের কথা, জাহান্নাম দেখা তো দূরের কথা, এইগুলো কখনো চিন্তা করতে পারে নাই। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, যেই মানুষগুলো আমাকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাতের কথাগুলো শুনলে মনে আনন্দ পায়, জাহান্নামের কথা শুনলে কাঁদে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওই মানুষগুলোকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শুনলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের বেলায় যদি কোনো ব্যক্তি কোরআন শুনে, তার আমল নামায় 200 রাকাত নফল নামাজের সওয়াব দেয়া দেন আল্লাহ। যদি কোনো ব্যক্তি রাতের বেলায় আল্লাহর এই কালাম শুনে, 500 রাকাত নফল নামাজের মধ্যে সওয়াব আল্লাহ দান করে দেয়। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন, 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেয়। এর চেয়ে অফার আর কি আছে বলে? তাহলে আমরা যারা এসেছি তারা কি লাভবান না লস হয়েছে? আমাদের বলে লাভ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, কোরআন শুনলে কি হবে? কোরআন মানুষকে কোন দিকে নিয়ে যায়? আল্লাহ নবীজিকে টার্গেট করলে, নবীজিকে টার্গেট করে আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, নবী গো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা হুরুফে মুকাত্তাত, আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ আ'লাম, কিতাবুন আনজালনাহু, নবী গো, আপনার উপর যে কিতাব নাজিল করেছে, ইলাইকা লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে আনবেন, মিনাজ যুলুমাতি, অন্ধকার হতে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, এই কিতাবের কথাগুলো শুনতে হবে, না শুনলে কেমন হবে? আমাদের এলাকায় তো মুরগি আছে নাকি? মুরগি যখন ডিম পারে, ডিম পাড়ার পরে কয়দিন তা দেয়? ডিমের নিচে কয়দিন তা দেয়? 21 দিন। মহিলারা হলে হিসাব ভালো পারে। তো যা হোক, 21 দিন ডিমে তা দেওয়ার পরে ডিম থেকে যখন বাচ্চা বের হয়, বের হওয়ার পরে কিছু ডিম আমাদের এলাকায় বলে যে বাবা নষ্ট হয়ে যায়, সেইগুলো মুরগির সঠিক তা পায় না, সেগুলো থেকে পচা দুর্গন্ধ বের হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিলে যারা এসেছি তারাই হেদায়েত পাবো। যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকেই হেদায়েত দেন, আর যারা চেষ্টা করে না তাদেরকে আল্লাহ কখনো হেদায়েত নসিব করেন। তাদের উদাহরণ হচ্ছে ওই পচা ডিমের মতো, তাদেরকে ভাঙলে ওই রকম দুর্গন্ধই বের হবে। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ কোরআন শোনার জন্য সবাইকে কবুল করবেন না। অনেক মানুষ চেষ্টা করবে এই মাহফিল শোনার জন্য, কিন্তু তার নসিবে নাই, ভাগ্যে হবে না আসার জন্য। আর আপনারা যারা আসতে পেরেছেন, আসছেন, তারা সৌভাগ্যবান যে আল্লাহ আপনাকে তার কোরআন শোনার মতো তৌফিক দান করেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ বললেন যে কেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবে?
আল্লাহ তাআলা জানাই দিলেন মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বললেন এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুই বাদ দেই নাই। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যত রকম জীবন আছে, যত রকম সময় আছে, সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সমাধান বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একেবারে নরসাদুল বীর মুজাহিদের মতো এমন জোরে বজ্রধ্বনিতে তাকবীর দিবেন, আকাশ বাতাস মুখরিত করে এমন জোরে একটা তাকবীর হবে যারা ইবলিস শয়তান তার মামু বাড়ি দিল্লি গিয়ে পরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে